আপনি আল্লাহর কাছে কামনা করুন, আল্লাহর কাছে আপনি চান, আপনার যত চাওয়া পাওয়া আছে কার কাছে চান? আল্লাহর কাছে চান। এখানে তিনটা বিষয়। অধিকাংশ মানুষ আপনি আল্লাহর কাছে চান না, কিছুই চান না, যে কোনো প্রয়োজনে আপনি প্রথম শুধু খোঁজেন কে আপনাকে উপকার করতে পারবে। আপনার যে ঘাটতি আছে সেই ঘাটতি পুরা করার জন্য আপনি প্রথম আপনার বন্ধু বান্ধবদেরকে খোঁজেন, পয়সাওয়ালাদেরকে, সামর্থ্যবানদেরকে খোঁজেন। কে আপনাকে সাপোর্ট করতে পারবে সবার আগে আপনি তাকে খোঁজেন। বিপদে পড়লে আপনি খোঁজেন যে আমার পরিচিতের মধ্যে ডিফেন্সের কেউ আছে কিনা, পুলিশের কেউ আছে কিনা, মন্ত্রী এমপি কেউ আছে কিনা, এরকম ব্যক্তিদেরকে খোঁজেন। কেন? কারণ আমরা সবাই উপকৃত হতে চাই, কিন্তু যিনি সব থেকে বেশি উপকার করতে পারে আমরা তাকে ভুলে যাই। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে যথেষ্ট কথা বলেছেন। আমি নোট রেখে দিয়েছি, মুখস্থ কিছু কথা বলবো, এই জন্য হয়তো কিছু নাম্বার ছুটেও যেতে পারে, কিন্তু আছে এটা চূড়ান্ত। যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার 46 নম্বর অধ্যায় 15 নম্বর পর্বে সম্ভবত জুলুম করা হারাম, তাতে আপনি একটা হাদিস পেয়ে যাবেন 6466, দেখে নেবেন ইনশাআল্লাহ। 6466 তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি রয়েছে। আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। এইভাবে শুরু হয়েছে লম্বা একটা হাদিস। তাতে আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহাদিকুম। হে আমার বান্দাগণ, তোমরা সবাই গুমরা, সবাই পথভ্রষ্ট, সবাই ভুল পথে আছো, কেবল আমি আল্লাহ যাকে সঠিক পথ দেখাবো সে ছাড়া। অতএব যে আমার কাছে সঠিক পথ চাইবে আমি তাকে সঠিক পথ দিয়ে দেব। আপনি কি বোঝেন কথাটা? পুরো পৃথিবী ভুল পথে আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্ত আকাশের উপর থেকে দেখতে পাচ্ছেন। এবং তিনি বলেছেন, কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই ভুল পথে আছো, ইল্লা মান হাদাইতুহু, তবে আমি যাকে হেদায়েত দান করেছি। অতএব যারা হেদায়েত পেয়ে গেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় হয়েছে। আমি আর আপনি যে মুসলিমের ঘরে জন্মে গেছি এটা কার ইচ্ছায় হয়েছে? কেউ কি বলতে পারবেন যে আপনার বাপ মা বা আপনি আল্লাহকে কত টাকা ডোনেশন দিয়েছেন? বলতে পারবেন? আপনাকে আল্লাহ কেন মুসলিমের ঘরে সৃষ্টি করলেন, কাফেরের ঘরে কেন করলেন না? এটার পেছনে আপনার কি ব্যাকফিট ছিল? কি করেছেন আপনি আল্লাহর জন্য? কিছুই করেন না, একান্ত আল্লাহর ইচ্ছা ছিল। আপনি সৌদি আরবে এসেছেন, এখানে 5 ওয়াক্ত যারা নামাজ পড়েন, যারা দাঁড়িয়ে রেখেছেন, হালাল ইনকামের উপরে লেগে আছেন এবং সম্মানজনক রিজিক পাচ্ছেন, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ার হয়েছে, সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ার। তিনি যদি এটা না করতেন তাহলে আপনার জন্য এটা সহজসাধ্য ছিল না। তবে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে যেটা করেছেন সেটা হচ্ছে এই সৌদি আরবে তাওহীদের দেশে এনে সঠিক ইসলামটাকে বোঝার আমাদেরকে তৌফিক দিয়েছেন। এখানে দুইটা জিনিস ভুল বুঝবেন না, আমরা সৌদি আরবের দালালি করি না। অনেকে বলবে, যেমন আমাদের কিছু বক্তা আছে যারা আমাদের সালাফি আলেমদেরকে বলে পেট্রোডলার খোর, বলে রিয়াল খোর, এইভাবে বলে গাড়ি দেয়। আপনি যারা সেন্টারের সাথে জড়িত বা যারা এই ইফতারি ক্যাম্পে আছেন, আপনারা কি বলতে পারবেন যে আমাদের শেখদের ওই বেতন কি সরকারের পক্ষ থেকে আসে? তাদের সরকার কি টাকা দেয়? এখানে কি আপনাদেরকে টাকা দিয়ে ইসলাম শোনানোর জন্য বাধ্য করা হয়েছে? তাহলে ওই বক্তারা যখন মিথ্যা বলে তখন তাদেরকে আপনারা ছুঁড়ে ফেলে দিতে কেন পারেন না? কেন তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করতে পারছেন না? যেহেতু তারা প্রকাশ্য মিথ্যা বলে যে আমরা নাকি ইহুদিদের দালাল, আমরা নাকি রিয়াল খোর, পেট্রোল খোর, যেই ভাষাগুলো তারা ব্যবহার করে। তাহলে যাদের কাছে যখন স্পষ্ট হয়ে যাচ্ছে এরা মৃত্যু, তারপর আপনারা তাদের সাফাই গান, এটা মেনে নেওয়ার মতো না। সৌদি আরব হচ্ছে তাওহীদের দেশ, এখান থেকে আপনি তাওহীদের শিক্ষা পাবেন, এই মেসেজটা দিলাম। কিন্তু সৌদি আরবে ভালো খারাপ সব মানুষই আছে। আমরা আপনাকে খারাপ মানুষের কথা তুলে ধরতে চাচ্ছি না, তাতে আমাদের কোনো কল্যাণ নেই, কিন্তু ভালো তো অনেক কিছু আছে, আপনি এখান থেকে সেগুলো নিতে পারেন। সবচেয়ে ভালো বর্তমান পর্যন্ত বহাল আছে সেটা হচ্ছে আজান হয়ে গেলে এখনো দোকানগুলো বন্ধ করা হয়। এটা কি আছে নাকি নাই?